আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় সম্মেলন হজ হচ্ছে ইসলামের একটা উঁচু মানের মৌলিক ইবাদত, যে কাবা শরীফ ও তার পবিত্র চত্বর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দাওয়াতের কেন্দ্রবিন্দু ছিল, যে হারাম শরীফের প্রতিটি অণু পরমাণুতে ইসলামের ইতিহাসের অত্যন্ত মূল্যবান স্মৃতি রক্ষিত রয়েছে, যার আকাশে বাতাসে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের দোয়া গুঞ্জরিত হয়, এবং যার সমগ্র পরিবেশে স্বয়ং রাসূলুল্লাহ এর সমগ্র জীবনে এই কর্মের স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই কাবা শরীফ এই হজ্জের মাধ্যমেই এমন চিরদিনের জন্য ইসলামী দাওয়াত ও আন্দোলনের বিশ্বজোড়া কেন্দ্ররূপে আল্লাহ তাআলা পরিণত করলেন। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য সারা জীবনে কমের পক্ষে একবার এই হজে দিন হাজিরা দেয়া, হজ্জের করণীয় কাজগুলো সম্পন্ন করা, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কোরবানির সুন্নত পুনরুজ্জীবিত করা, পূর্ববর্তী যে কাজগুলো ছিল সেটি সম্পন্ন করা, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কোরবানির সুন্নত পুনরুজ্জীবিত করা, সেই সাথে নবীদের জীবন ইতিহাস আলোচনা করা এবং সেটি থেকে শিক্ষা নেয়া, এবং সকল দিক থেকে আগত ইসলামী ভাই বোনদের সাথে সংযোগ স্থাপন করা ও সকল দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সর্বাত্মক বিনয়ের সাথে নিজেকে আল্লাহর কাছে, আল্লাহর নিকট সুপর্দ করা। হজ ফরজ করার এই আদেশ জারি হয় নবম হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ তথা হজ প্রতিনিধি দলের নেতা বানিয়ে ৩০০ সাহাবী সহ মক্কায় পাঠালেন, যেন তিনি নিজের নেতৃত্বে হজ সম্পন্ন করান। প্রসঙ্গগত এই হজ সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উল্লেখ করছি। কেননা ধর্মীয় ও রাজনৈতিক উভয় দিক থেকে এই ঘটনা ইসলামী আন্দোলনের ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় প্রাণপ্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিককে রাদিয়াল্লাহু তাআলা আমির বানানোর পাশাপাশি হযরত আলী রাদিয়াল্লাহুকে অন্য একটা দায়িত্ব শপথ করা হয়েছিল। সেটি হলো তিনি যেন সূরা তওবার প্রথম ৪০ আয়াত হজ্জের সমাবেশে পড়ে শোনান এবং আল্লাহর নাজিল করা জরুরি ঘোষণাবলী মানুষের কাছে পৌঁছে দেন। প্রথম ঘোষণা ছিল এই যে, যারা সাবেক জাহিলি ও পৌত্তলিক ব্যবস্থার উপর বহাল থেকে রাসূলুল্লাহ বা ইসলামী রাষ্ট্রের সাথে চুক্তি সম্পাদনের মাধ্যমে নিজের স্বার্থ সংরক্ষণ করেছিল, তাদেরকে আরও ৪ মাস সময় দেওয়া হচ্ছে। এই ৪ মাস এ ধরনের সমস্ত চুক্তি থেকে আল্লাহর হুকুমে বাতিল হয়ে যাবে। সুপ্রিয় প্রাণপ্রিয় ভাইয়েরা, ইসলামী আন্দোলনের সবচেয়ে যে বড় সম্মেলন আমাদের হজ, সেটি প্রথম পর্বে আপনাদের সামনে কিছু ধারণা দিয়ে গেলাম। এর পরবর্তী পর্বে আমরা বাকি ধারণাগুলো দেব ইনশাল্লাহ। সেই অবস্থায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করতে থাকুন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সেই সাথে এই ভিডিওগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার আমার একান্ত প্রচেষ্টা যথেষ্ট। আসুন আমরা ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় সম্মেলন এই ভিডিওটি সবার মাঝে প্রকাশ করি। আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।